সো হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো দেখো, আজকের ভিডিওটি কোনো টিউটোরিয়াল নয়। আজকের এই ভিডিওতে তোমাদের আমি লাইভ প্রুফ দেখাবো যে এক মাসের মধ্যে আমি ইউটিউব থেকে কত টাকা পেলাম এবং ইনস্পন্সরশিপ থেকে আমি কত টাকা পেলাম এবং তোমরা ইনস্পন্সরশিপ কিভাবে পাবে সেটিও দেখাবো আজকের এই ভিডিওতে। তোমরা অনেকেই কমেন্ট করছো, তোমরা দেখো এই যে শাহিন ভাই কমেন্ট করেছে যে আমার মন চায় না আর ভিডিও বানাতে। আবার অনেকেই কমেন্ট করছো যে আমার দ্বারা আর ইউটিউব হবে না। আবার অনেকেই বলছো যে এই যে মনিটাইজেশনের ক্রাইটেরিয়া আর আমার দ্বারা কমপ্লিট হবে না। আবার কেউ বলছো যে ইউটিউব আমি ছেড়ে দিব। তো আজকের এই কয়েক মিনিটের ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখো তাহলে ইউটিউবে কাজ করার, ইউটিউবে ভিডিও আপলোড করার যে উৎসাহ সেটি অনেকটাই বেড়ে যাবে। কারণ দেখো, আমার এই চ্যানেলে শুধুমাত্র 4800 প্লাস, মানে 5000ও নয়, 4800 প্লাস সাবস্ক্রাইব আছে। তো 4800 সাবস্ক্রাইবে আমি এক মাসে কত টাকা পেলাম সেটি তোমাদেরকে আমি লাইভ প্রুফ দেখাবো। ঠিক আছে, যদি তোমরা লাইভ প্রুফ দেখো তারপর থেকে ইউটিউবে কাজ করার যে উৎসাহ সেটি অনেকটাই বেড়ে যাবে। আমার এই চ্যানেলটিতে মনিটাইজেশন অন হওয়া আজ এক মাস হচ্ছে। তো এই এক মাসের মধ্যে ইউটিউব আমাকে কত টাকা দিল, তো তার আগে ইনস্পন্সরশিপ থেকে আমি কত টাকা পেলাম সেইটা তোমাদেরকে দেখাই। তোমরা দেখো, আমার চ্যানেলে মাত্র 4800 প্লাস সাবস্ক্রাইব আছে। আর আমার চ্যানেলে ইনস্পন্সরশিপের একটাও ভিডিও এখনও আপলোড করিনি। তো এইবার তোমাদের প্রশ্ন হতে পারে যে ইনস্পন্সরশিপের একটাও ভিডিও আপলোড করোনি আর বলছো ইনস্পন্সরশিপ থেকে টাকা পেলাম। হ্যাঁ বন্ধুরা, ইনস্পন্সরশিপ থেকে আমি টাকা পেলাম। কারণ আজকে যদি আমি ইনস্পন্সরশিপের ভিডিও বানিয়ে আপলোড করে দিই, আজকেই আমি টাকা পাবো। কারণ ইনস্পন্সরশিপের দুইটা কোম্পানি আমাকে মেল করেছে ইনস্পন্সরশিপের ভিডিও বানার জন্যে, মেল করেছে এবং দুইটা কোম্পানির এজেন্টের সঙ্গেও আমার কথা হয়েছে যে আমি কত টাকা নিব আর তারা কত টাকা দিবে। এই লেনদেনের যে ডিলটি, সেই ডিলটি আমাদের হয়ে গেছে। ঠিক আছে, তোমাদের আমি লাইভ প্রুফ দেখাচ্ছি। দেখো, এই যে মেল করেছে তারা, মেলটি আমি ওপেন করে নিলাম। তো এখান থেকে ইনস্পন্সরশিপের মেলটি আমি বের করছি। সরি যে আমি কোম্পানির নামগুলি হাইড করছি, নইলে আমার চ্যানেলে ইউটিউব কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসতে পারে। ঠিক আছে, দেখো একটা মেল এসেছে 4 তারিখে, মানে নভেম্বরের 4 তারিখে, আর একটা নভেম্বরের 7 তারিখে। একটা কোম্পানি হলো ইন্ডিয়ার কোম্পানি আর একটা হলো বাংলাদেশের কোম্পানি। তো আমি এই যে ইন্ডিয়ার কোম্পানিতে ক্লিক করছি, ক্লিক করে তোমাদেরকে দেখাচ্ছি যে কি মেল করেছে তারা। দেখো যে ইনস্পন্সরশিপ অপরচুনিটি, এখানে যে অ্যাপের নাম সেই অ্যাপের নামটা শো করাচ্ছে, আমি কিন্তু দেখাচ্ছি না। ঠিক আছে, তারপরে দেখো সোশ্যাল মিডিয়া অ্যাপস প্রমোশন, মানে তাদের একটা টিকটক জাতীয় অ্যাপ আছে। ঠিক আছে, আমি দেখেছি সেই অ্যাপটা, টিকটক জাতীয় অ্যাপ আছে, সেই অ্যাপটি আমার চ্যানেলে রিভিউ করতে বলছে, মানে প্রমোট করতে বলছে। ঠিক আছে, তো তারা কত টাকা দিবে সেটি তোমাদেরকে আমি দেখাচ্ছি, কথা হয়েছে। তারপরে আর একটা যে মেল, এইটা হলো বাংলাদেশের কোম্পানি, আমি ক্লিক করে দিচ্ছি। ঠিক আছে, বাংলাদেশের কোম্পানি, এই জন্য তারা বাংলায় মেল করেছে। আমি একটু জুম করি, দেখো কি বলছে যে আমার একটি মাইক্রোজব ওয়েবসাইট আছে। আর এইখানে কি বলছে যে এই কাজটি করার জন্য আপনাকে পেমেন্ট করা হবে। আপনি যদি এই কাজটি করতে চান তাহলে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে মতামত জানান। ঠিক আছে, তো এই ওয়েবসাইটের কাজ কি, তোমরা এই ওয়েবসাইট থেকে ওয়াচ টাইম, সাবস্ক্রাইব এবং লাইক কিনে নিতে পারবে, কিছু টাকা দিয়ে কিনে নিতে পারবে। তো এই মেলটি এসেছে নভেম্বরের 7 তারিখে আর আজকে হলো নভেম্বরের 17 তারিখ, মানে 10 দিন হচ্ছে আমি এখনও এই ওয়েবসাইটটি অ্যাকসেপ্ট করিনি। কারণ আমার কাছে এখন সবথেকে মূল্যবান হলো তোমরা, মানে আমার অডিয়েন্স। তো আমি এমন কোনো ভিডিও আপলোড করব না যাতে তোমাদের চ্যানেলের প্রবলেম হয়। তো আমি এই 10 দিন ধরে এই ওয়েবসাইটটি চেক করে দেখছি যে এই ওয়েবসাইট থেকে যে ওয়াচ টাইমগুলি তারা দিবে সেই ওয়াচ টাইমগুলি ইউটিউব মনিটাইজেশনের জন্য কাউন্ট করবে কি না। যদি ইউটিউব মনিটাইজেশনের জন্য কাউন্ট করে তাহলে এই ওয়েবসাইটটি আমি প্রমোট করে দেব। তো এইবার কথা হলো কত টাকা দিতে চাচ্ছে তারা। আজকে যদি এই ভিডিওগুলি বানিয়ে আমি আপলোড দিয়ে দিই, আজকেই কিন্তু আমাকে টাকা দিয়ে দিবে। যেইটা দেখো, এই যে বাংলাদেশের যেই কোম্পানিটি, তারা বলছে কত টাকা নিবে। আমি বললাম যে 4000 টাকা, কারণ আমার চ্যানেলে যেহেতু কম সাবস্ক্রাইবার আছে, তো আমি বললাম 4000 টাকা। তারা তখন কি 3000-এ গিয়ে আটকে গেল। 3000, ঠিক আছে, প্রথমে দিতে চাইলো 2500, আমি বলছি না হবে না, বলছে লাস্ট 3000 টাকা দিতে পারবো। তারা কিন্তু 3000 টাকা দিবে, আমি এই ভিডিওটি বানিয়ে আপলোড দিলেই কিন্তু তারা 3000 টাকা আমাকে দিয়ে দিবে। ঠিক আছে, মানে আপলোড দেওয়ার আগে হাফ টাকা দিবে, আপলোড দেওয়ার পরে হাফ টাকা দিয়ে দিবে। ঠিক আছে, তো তারপর ইন্ডিয়ার যে কোম্পানি, এরা বলছে তুমি কত টাকা নিবে। আমি বললাম যে 3000, কারণ এই মেলটাই আমার কাছে প্রথম এসেছিল, 4 তারিখে এসেছে। দেখো 4 তারিখে এই মেলটাই প্রথম এসেছে, তা আমি তো সেরকম জানি না। আমি বললাম 3000 টাকা দেন।
তখন তারা বলছে কি 2000 টাকা দিব, 2000 টাকা। তো ইন্ডিয়ার কোম্পানিটা দিতে চালো কত, 2000, আর বাংলাদেশেরটা কত, 3000। তাহলে কত হলো, 5000 টাকা। আজকে যদি আমি এই ভিডিওগুলি বানিয়ে আজকে আপলোড দেই, তাহলে আজকেই আমি কিন্তু 5000 টাকা পেয়ে যাব। তাহলে তোমরা ভাবো যে এই ছোটো চ্যানেলে সবেমাত্র 5000ও সাবস্ক্রাইব হয়নি, তাতেই মানে স্পন্সরশিপে আমি 5000 টাকা পাচ্ছি, আর তোমরা ইউটিউব ছেড়ে দিতে চাচ্ছ। আরও জানাচ্ছি যে তোমরা কিভাবে স্পন্সরশিপ পাবে। তো এইবার কথা হলো, ইউটিউব আমাকে 1 মাসের মধ্যে কত টাকা দিল। ইউটিউব ভিউজের উপর নির্ভর করে টাকা দেয় এবং চ্যানেলের ক্যাটাগরি নির্ভর করে টাকা দেয়। আমার চ্যানেলে এই যে লাস্ট 28 দিনে মানে 1 মাসের মধ্যে মাত্র 1 লাখ লং ভিডিওতে ভিউজ এসেছে। তো আমাকে কত ডলার দিয়েছে, $33.55। তো এই $33.55 ইন্ডিয়ান রুপিজে কত হচ্ছে সেটি তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো তোমাদের প্রশ্ন হতে পারে যে দাদা ইউটিউব তো $100 ছাড়া পেমেন্ট দেয় না, তো $100 হয়নি তো কি হয়েছে, এই $33.55 এই ডলারটি তো আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টে জমা হয়ে গেছে, তাই না? আমি আমার মেন অ্যাকাউন্টে আসুক না আসুক, কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্টে তো জমা হয়েছে। তো কত টাকা সেটি তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো এই জন্যে ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। তো এখানে আমি সার্চ করব USD টু ইনার, ঠিক আছে? তো এখানে আমি কি করব, কত, 33.55। তাহলে দেখো ইন্ডিয়ান রুপিস কত হচ্ছে, 2800 মানে 2834 টাকা 23 পয়সা, মানে 2800 টাকা হচ্ছে। তাহলে 1 মাসে ইউটিউব আমাকে কত টাকা দিল, 2800 টাকা এইদিকে দিল, আর স্পন্সরশিপে কত হলো, 5000। 5000 আর 2800 কত হচ্ছে, মানে 7800 টাকা। তাহলে দেখো চ্যানেলে সবে মাত্র 4000 সাবস্ক্রাইব, 4000 প্লাস, তাতেই কিন্তু মান্থলি 7000 8000 টাকা ইনকাম হচ্ছে, আর তোমরা ইউটিউব ছেড়ে দিতে চাচ্ছ। সো কেউ যদি ইউটিউবে অ্যাডসের মাধ্যমে মান্থলি 10,000 টাকা ইনকাম করে, তার 2 ডবল আরও সাইড থেকে কামাই হয়ে যায়। তুমি যদি মান্থলি অ্যাডসের মাধ্যমে 10,000 টাকা কামাই করতে পারো, তাহলে সাইড থেকে আরও 30,000 টাকা কামাই করতে পারবে, কারণ স্পন্সরশিপ আছে, অ্যাফিলিয়েট মার্কেটিং আছে। ইউটিউবে এত টাকা, আর তোমরা ইউটিউব ছেড়ে দিতে চাচ্ছ। আচ্ছা বলো তো, এই যে ইউটিউব করতে তোমাকে না লাগছে কোনো ডিগ্রি, না লাগছে কোনো সার্টিফিকেট, না লাগছে কোনো টাকা, তো সময় তো দিতে হবে, তাই না? সময় দিতেই হবে, কারণ এখানে এত টাকা ইনকাম হচ্ছে, অথচ তোমার কোনো ডিগ্রি নেই, তুমি কাজ করতে পারছো, এটাই তো সৌভাগ্য, তাই না? তো এইবার কথা হলো, তোমরা স্পন্সরশিপ কীভাবে পাবে। তোমাদের প্রত্যেক ভিডিওতে যখন 500 700 1K করে পার ভিডিওতে ভিউজ আসবে, তখন যারা স্পন্সরশিপ দেয় তোমাকে অটোমেটিক খুঁজে নিবে, কিসের মাধ্যমে, ইমেল আইডির মাধ্যমে। তোমরা প্রত্যেক ভিডিওতে ইমেল আইডি অ্যাড করবে, কিংবা চ্যানেলে অ্যাবাউট সেকশনে একটা ইমেল আইডি, বিজনেস ইনকোয়ারি বলে একটা ইমেল আইডি অ্যাড করবে। আমার দেখবে অ্যাবাউট সেকশনে গিয়ে চ্যানেলের অ্যাবাউট সেকশনে আমি ইমেল আইডি অ্যাড করেছি, সেই জিমেল আইডির মাধ্যমে তোমার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে। তো তোমাদের কি করতে হবে, ধৈর্য সহকারে কাজ করতে হবে। তোমাদেরকে আমি একটা সিক্রেট টিপস দিচ্ছি, আজ থেকে নিয়ত করে নেন যে টানা 3 মাস মানে 90 দিনে 90টা ভিডিও আপলোড করবে। আজকে একটা, কালকে একটা, প্রত্যেক দিন একটা করে ভিডিও আপলোড করো, 90 দিনের মধ্যে 90টা ভিডিও আপলোড করো। যদি তোমাদের চ্যানেলটি র্যাঙ্ক না করে, তাহলে কি বলবো, আমার চ্যানেলটি আনসাবস্ক্রাইব করবে, বাজে কমেন্ট করবে। কিন্তু তোমাদের কি করতে হবে, 90 দিনে 90টা ভালো ভিডিও আপলোড করতে হবে। 100% গ্যারান্টি যে তোমাদের চ্যানেলটি র্যাঙ্ক করবেই কি করবে।